আজকে তোমাদেরকে পড়ানো হবে মাই স্কুল ডেজ। মাই স্কুল ডেজ এটা একটা গল্প, সত্যজিৎ রায়ের ছোটোবেলাকার গল্প। সত্যজিৎ রায় বিখ্যাত চিত্র পরিচালক এবং সাহিত্যিক। তার ছোটোবেলার স্কুল কেমন ছিল সেটা নিয়েই এই গল্পটা মূলত আমরা দেখব। সেখানে দেখব যে তোমাদেরই মতো সেও স্কুলে যেত এবং স্কুলে তার কিছু ভালো লাগা না লাগা, এই ধরনের গল্প রয়েছে এখানে। পড়ছি। দেখো, গল্পের নাম মাই স্কুল ডেজ, আমার স্কুলের দিনগুলি। ওয়ান মর্নিং, এক সকালে, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে, বালিগঞ্জ সরকারি হাই স্কুলে, উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার ম্যাটার্নাল আঙ্কেলের সঙ্গে। আঙ্কেল মানে মামা, কাকা হতে পারে, জ্যাঠাও হতে পারে। এখানে হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেল বলে দিয়েছে, অর্থাৎ এখানে অন্য কোনো আঙ্কেল নয়, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা। দ্য ক্লাস টিচার, শিক্ষক মহাশয়, গেভ মি এ ফিউ কোয়েশ্চেন্স, আমাকে দিলেন কয়েকটা প্রশ্ন, টু অ্যান্সার, উত্তর করার জন্য, অ্যান্ড অলসো এ ফিউ সামস, এবং কয়েকটা অঙ্কও দিলেন, টু সলভ, সমাধান করার জন্য। আই রোট, আমি লিখলাম, দ্য অ্যান্সার্স, উত্তরগুলো, সলভড দ্য সামস, অঙ্কগুলো সমাধান করলাম, অ্যান্ড শোড দেম, এবং সেগুলোকে দেখালাম, টু দ্য টিচার, শিক্ষক মহাশয়কে। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স, তিনি উত্তরগুলো পড়লেন, অ্যান্ড নডেড, এবং মাথা নেড়ে সম্মতি জানালেন যে হ্যাঁ ঠিক আছে। হি জেস্চার ইন্ডিকেটেড, তার হাব ভাব, জেস্চার মানে এখানে হাব ভাব, বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারো, তার জেস্চার মানে ইশারাও হতে পারে। ইন্ডিকেটেড দ্যাট, এটা নির্দেশ করলো যে, মানে এটা বুঝিয়ে দিল আমাকে যে, মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলো সঠিক। অ্যান্ড দাস, এবং এইভাবেই, আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, আমি ভর্তি হয়েছিলাম স্কুলে। অর্থাৎ এখানে আমরা দেখলাম স্কুলে লেখককে ভর্তি হওয়ার জন্য তার মামা নিয়ে গিয়েছিল। স্কুলের নাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। স্কুলে এমনি এমনি ভর্তি হয়নি, একটা অ্যাডমিশন টেস্ট নিতে হয়েছিল। সেই অ্যাডমিশন টেস্টে লেখক সঠিক উত্তরই লিখেছিল, সঠিকভাবেই অঙ্ক কষেছিল। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটি ছিল অন দ্য ইস্টার্ন সাইড, পূর্ব দিকে অবস্থিত, অব দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনের। দ্য সাউদার্ন পার্ট অব দ্য স্কুল, স্কুলের দক্ষিণ অংশ, ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, ছিল আমাদের খেলার মাঠ। অর্থাৎ স্কুলের দক্ষিণ দিকে আমাদের খেলার মাঠ ছিল। আমাদের বাঁকাডাঙ্গা স্কুলে যেমন স্কুলের পূর্ব দিকে খেলার মাঠ, ওদের হচ্ছে স্কুলের দক্ষিণ দিকে খেলার মাঠ ছিল। ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এবং আমাদের স্কুলের মাঠটি একটি বিরাট বড় দেওয়াল দ্বারা ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ, যখন উপর দিক থেকে দেখা হয়, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, স্কুলটিকে দেখতে ইংরেজি অক্ষর টি এর মতো। অর্থাৎ একদিকে ক্লাসরুম রয়েছে, একদিকে বিল্ডিং রয়েছে, এবং তার সঙ্গে আড়াআড়িভাবে আরেকটা বিল্ডিং রয়েছে, ঠিক টি অক্ষর যেমন হয় সেই রকম। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, টি এর দাঁড়িয়ে থাকা অংশটি, যাকে আমরা উলম্ব অংশ বলতে পারি, সেই দাঁড়িয়ে থাকা অংশটি ওয়াজ দ্য হল অব দ্য স্কুল, ছিল স্কুলের হল। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অব দ্য লেটার, এবং যেটা হচ্ছে অনুভূমিক অংশ বা ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম, ক্লাসরুমের যে সারি সারি ক্লাসরুম দিয়ে তৈরি হয়েছে টি অক্ষরের শুয়ে থাকা অংশটি। অর্থাৎ টি এর মাথার যে দাগটা, ওইটা হচ্ছে যদি ক্লাসরুম হয়, আর নিচের দিকে দাঁড়িটা হবে তাহলে হলরুম। এইভাবেই স্কুলের বিল্ডিংটা গঠিত। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, দ্য অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, পুরস্কার বিতরণের অনুষ্ঠান,
ওয়াজ হেল্ড ইন দিস হল, এই হল ঘরেই অনুষ্ঠিত হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যে হল ঘরে একটা গ্যালারিও থাকতো। গ্যালারি অর্থাৎ দর্শকদের জন্য বসার উঁচু স্থান। আমাদের এখানে অনুষ্ঠান হলে আমরা মাঠে যেমন বসি, ওখানে হলে বসা হতো। হলের পেছনের দিকে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ঠিক খেলার মাঠে যেমন থাকে, যত পিছিয়ে যাব তত উঁচু হয়ে হয়ে ওপর দিকে উঠবে, এখানেও তাই একটা গ্যালারি থাকতো। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা, এবং সরস্বতী পূজা উপলক্ষে যে প্রীতিভোজ, ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার, সেটিও এখানে অনুষ্ঠিত হতো। আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে আছে, দ্য এক্সপেরিয়েন্স অফ ওয়াচিং, একটা দেখার অভিজ্ঞতার কথা। কি দেখা? এ শেক্সপিয়ারিয়ান প্লে, একটা শেক্সপিয়ারের নাটক। ইন দিস হল, এই হলে, অর্থাৎ এই হলে আমাদের স্কুলের তরফ থেকে একটা শেক্সপিয়ারের নাটক অনুষ্ঠিত হয়েছিল। সেই নাটক দেখার কথাটা আমার এখনও মনে আছে। আমি এখন অনেক বড় হয়ে গেছি, কিন্তু ছোটবেলায় দেখা সেই যে নাটক, সেটা এখনও মনে আছে। দ্য প্লে ওয়াজ, নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভেনিস নগরের মার্চেন্ট, মার্চেন্ট মানে বণিক, ভেনিস নগরের বণিক, এই নাটকটি আমরা দেখেছিলাম এখানে। আ ফিউ সিনস ফ্রম হুইচ, যে নাটকের আ ফিউ সিনস, ফিউ মানে হচ্ছে কয়েকটা, সিনস মানে দৃশ্য, যে নাটকের কয়েকটা দৃশ্য ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টরস, সেই দৃশ্যগুলো অভিনীত করা হয়েছিল, অর্থাৎ দৃশ্যগুলোতে অভিনয় করেছিলেন কয়েকজন। এখানে কয়েকজন বলতে কাপল বলেছে, হ্যাঁ কাপল, কাপল মানে দুজন। ফরেন অ্যাক্টরস, বিদেশি অভিনেতা। এ কাপল অফ ফরেন অ্যাক্টরস মানে একজোড়া, অর্থাৎ দুজন বিদেশি অভিনেতারা। কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, যাদের নাম ছিল গ্রিনবার্গ এবং সেলিম। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স, আর একবার এখানে একটা চার্লি চ্যাপলিনের মুভিও দেখানো হয়েছিল। চার্লি চ্যাপলিনকে তোমরা অনেকেই জানো হয়তো। চার্লি চ্যাপলিন হলেন বিখ্যাত একজন হাস্যরসিক ক্যারেক্টার, যিনি অনেক মুভিতে অভিনয় করেছেন। তার মুভিগুলো সবই হচ্ছে, প্রায় সবই সাইলেন্ট মুভি, অর্থাৎ সেখানে কোনো যারা অভিনয় করছেন তারা কোনো বক্তব্য রাখেন না, কিচ্ছু করেন না, কেবলমাত্র অভিনয়ের দ্বারা মানুষকে হাসায়, মানুষকে আনন্দ দেয়। সেই চার্লি চ্যাপলিন মুভি একটা এখানে দেখানো হয়েছিল। ঠিক আছে, আজকে তোমাদের এই অবধি পড়ালাম।